আসসালামু আলাইকুম। শুক্রবার গরিবের হজের দিন, দুরূদ পড়ার দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুরূদ পড়লে আসলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করে। এটা সত্যি, যারা দুরূদ পড়েন বা দুরূদের উপর অভ্যস্ত তারা সত্যি আমার এই কথাটা ফিল করতে পারবেন। এই জুমার দিন আল্লাহর পবিত্র একটা দিন, প্রত্যেকটা দিন আল্লাহর পবিত্র দিন, তার মধ্যে জুমার দিন একটি স্পেশাল, বিশেষ করে মুসলমানদের জন্য আলহামদুলিল্লাহ। আজকের এই দিনের পরিস্থিতি অন্যান্য দিনের পরিস্থিতি থেকে একটু ব্যতিক্রম, কারণ এখন বিশ্ব প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধর দ্বার প্রান্তে বলা যায়। তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও ইরানের মধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এদের হামলার কারণে এদের বাড়াবাড়ির জন্য যে যুদ্ধ তৈরি হয়েছে, এই যুদ্ধের ফলে বিশ্ব আজকে নাকানি চুবানি খাচ্ছে। জ্বালানি তেলের জন্য, বিদ্যুৎ সংকটের জন্য, আরো বিভিন্ন সংকট আমাদের সামনে। সংকটময় এই অবস্থার মধ্যে বাংলাদেশ খুব বিপাকময় একটা অবস্থার মধ্যে আছে। কারণ আমরা সবাই জানি বাংলাদেশের অবস্থা কিরকম। বাংলাদেশের মধ্যে আপনি হাতে গোনা যদি 100 জন সৎ মানুষ পান, তাহলে 1 কোটি অসৎ মানুষ পাবেন। বাংলাদেশের সতের থেকে অসতের পরিমাণ এত বেশি যে প্রত্যেকটা সেক্টরের দুর্নীতিতে তা প্রমাণ পাওয়া যায়। কিছুদিন আগে যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিকেই বাংলাদেশের যে পরিমাণ তেল নিয়ে ক্রাইসিস দেখাইছে, সরকার বলতেছে যে তেলের কোনো ঘাটতি নাই, বা তেল তো বাংলাদেশে মজুদ ছিলই। তখন থেকেই বাংলাদেশের বিভিন্ন পাম্প মালিক, বিভিন্ন পাম্প বা বিভিন্ন সিন্ডিকেটকারীরা যে পরিমাণ অসৎ উপায়ে তেলের সংকট দেখা দিয়েছে, এই থেকে বোঝা যায় যে বাংলাদেশে কতটা পরিমাণ অসৎ মানুষের বসবাস। তো যুদ্ধের এই পরিস্থিতিতে বলাই যায় যে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দিনের অপেক্ষা করতেছে। একটা না, অনেকগুলো দিনের অপেক্ষা করতেছে যা সামনে আসতেছে। কারণ যদি বিশ্ব থেকে একেবারেই তেল পাওয়া না যায়, বিদ্যুতের সাপ্লাই পাওয়া না যায়, বিভিন্ন খাদ্য আমরা বাইরে থেকে আমদানি করি, এইগুলা যদি বাংলাদেশে না আসে, তাহলে বাংলাদেশে অটোমেটিকলি দুর্ভিক্ষ লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ বাংলাদেশের মধ্যে যাই আছে, আপনি প্রত্যেকটা সেক্টরে যান, আপনি যার হাতে দায়িত্ব দিবেন বা যাকে যে কাজ করার সুযোগ দিবেন, সে ওই কাজ থেকে লুটি পুটে খাওয়ার জন্য সে বসে আছে। এরকম একটা বাংলাদেশের অবস্থান হয়ে দাঁড়াইছে। যাকে আপনার দায়িত্ব দিবেন, যাকে আপনি যে কাজের, আপনি তেলের বলেন, খাদ্যের বলেন, যে কাজে যাকে দায়িত্ব দিবেন, সেই দুর্নীতি করে বসে থাকবে, সিন্ডিকেট করে বসে থাকবে। হয়তো সে নিজের পরিবার বা নিজে ভালো চলার জন্য সারা বাংলাদেশের মানুষকে বেকায়দা ফেলে দিবে। এটাই বাংলাদেশের বর্তমান অবস্থা। তো এই অবস্থা থেকে এই জুমার দিন আসলে মুক্তি পাওয়ার জন্য একটাই করণীয়, আমি মনে করি এটা হচ্ছে আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করা। কারণ এই যুদ্ধ পরিস্থিতি আল্লাহ থামাই দেখ, বিশ্বটা শান্ত করে দেখ, বাংলাদেশের পরিস্থিতিটাও আল্লাহ ভালো করে দেখ। কারণ বিশ্বের মধ্যে যদি সত্যি বড় আকারে যুদ্ধ লেগে যায় বা বাংলাদেশে যদি আমদানি রপ্তানির বিষয়গুলো বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে, যা কল্পনার বাইরে। কারণ বাংলাদেশের কাছে ধরেন বাংলাদেশের রিজার্ভে 100 বা 1000 রুটি আছে। এই রুটি দিয়ে বাংলাদেশের মানুষ চলতে পারবে 10 দিন। বিশ্বের মধ্যে যুদ্ধ লেগে গেছে, বাংলাদেশের আমদানি রপ্তানি সব বন্ধ। তো বাংলাদেশের মানুষ, এটা সবাই বাজে পরিস্থিতিতে পড়লে মানানসই হবে। তো বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ যদি চেষ্টা করে, তাহলে ওই 10 দিনের খাবারটা 15 দিন, 20 দিন বা 1 মাস পর্যন্ত নিতে পারবে। হয়তো 3 বেলা জায়গায় 1 বেলা খাবে, বা একেবারে একটু ম্যানেজ করে চলবে, জীবন বাঁচানোর জন্য যেটুকু প্রয়োজন এটুকু করবে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এটা অবশ্যই পারবে। কিন্তু সমস্যা হচ্ছে ওই বাংলাদেশের সিন্ডিকেট। কারণ ওই সিন্ডিকেট গুলা আপনার 10 দিনের খাওয়া বা 10 দিনের ওই 100 রুটি বরাদ্দ বা 1000 রুটি বরাদ্দ, ওরা একদিনও লাগবে না এটা ভ্যানিশ করতে। ওরা ভ্যানিশ করে ওরা ওদের ওই 1000 মানুষের খাবার ওরা একদিনে ওরা খেয়ে ফেলবে, ওরা মজুত করে ফেলবে। এটাই বাংলাদেশের অবস্থা। এবার বুঝেন বাংলাদেশের অবস্থাটা আসলে কতটা ভয়াবহ, আর আমরা কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে আছি, আর আমাদের সামনে কত ভয়াবহ বিপদ পড়ে আছে যদি থেকেই যুদ্ধটা আরো দীর্ঘস্থায়ী হয়। কারণ এখনই ঢাকা সহ বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জিনিসের সংকট এখন আমাদের চোখে পড়তেছে, আর খুব বাজেভাবে চোখে পড়তেছে। এই সংকট থেকে আমাদের বাঁচার একটাই উপায় আমি মনে করি, এটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। কারণ আল্লাহ চাইলে এক মুহূর্তেই সবকিছু ঠিক করে দেয়। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আল্লাহ এই বাজে পরিস্থিতি থেকে আমাদের রক্ষা করবে এবং বিশ্ববাসীকে রক্ষা করবে। এই জন্য জুমার দিন আমরা মুসলমানরা সবাই, জুমা আমাদের কাছে স্পেশাল একটা দিন, আমরা নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, এবং কি আল্লাহ আমাদের এই দোয়ার বরকত হলো বিশ্ববাসীকে এবং কি বাংলাদেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এটাই আমরা মনে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।